দর্শক শুভেচ্ছা সবাইকে। আজকে আমি যেই বিষয়টা ঠিক করেছি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা নিয়ে আসলে বেশ কয়েকদিন ধরেই আসলে অনেক আলোচনা চলছে। তো আমার শিরোনামটা হচ্ছে, বাংলাদেশকে কেন আসলে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে? আমি আসলে এটা আমার নিজ থেকে বলতেছি না। কারণ হচ্ছে এটা আমি আসলে উদ্ধৃত করতেছি। কারণ আমাদের যেই প্রধান উপদেষ্টা আছেন জনাব অধ্যাপক ইউনূস, তিনি আসলে ২ দিন আগে বলেছেন যে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হৈ, হৈ করছে। তো এই অবস্থায় আসলে আমাদেরকেও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি অবশ্য এই কথাও বলেছেন যে তিনি যুদ্ধ পছন্দ করেন না, তিনি শান্তি পছন্দ করেন। কিন্তু যুদ্ধের প্রস্তুতি বাংলাদেশকে নিতে হবে। এখন এটা এমন একটা সময় উনি বলেছেন, যেই সময়টায় আসলে মিয়ানমারকে বা রাখাইনের যে অঞ্চলটা আছে, সেই আরাকান আর্মিকে একটা করিডোর দেওয়ার ব্যাপার, রাখাইন অঞ্চলের জন্য একটা মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে এবং বলা হচ্ছে বাংলাদেশ নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এই রাখাইন অঞ্চলে করিডোরটা দেওয়ার জন্য। এটা নিয়ে আমি এর আগে একটা কনটেন্ট বানিয়েছিলাম এবং সেখানে আমি বলছি যে এই করিডোরটা যদি দেওয়া হয় তাহলে আসলে এটা কিসের বিবেচনায় দেওয়া হয়েছে, কাদের সাথে কথা বলে এটা দেওয়া হয়েছে, বাংলাদেশের জনগণ কোনো কিছু জানলো না, ওনারা কার সাথে কথা বলে এটা দিচ্ছে। কারণ এই করিডোরটা যদি দেওয়া হয় তাহলে তো রাখাইনের অঞ্চলে কিংবা আরাকান আর্মির সাথে যদি আপনি যোগাযোগ স্থাপন করছেন এবং ওই অঞ্চলটাতে আপনি মানবিক সাহায্য দেওয়ার জন্য করিডোর দিচ্ছেন, তাহলে যারা জান্তা সরকার আছে, মানে যারা মিয়ানমারের মূল সরকার আছে, তারা কি এটা পছন্দ করবে? তারা তো এটা পছন্দ করবে না। তারা তো এরপরে যেটা করবে সেটা হচ্ছে তারা একটা লাইসেন্স পেয়ে যাবে বাংলাদেশে এসে আক্রমণ করার জন্য, যেটা তারা আরাকানে করছে। নিয়মিতই তারা কিন্তু ওই এয়ার স্ট্রাইক করতেছে সেখানে। এখন তো এর করিডোর দিলে তো ওরা মনে করবে যে আমরা ওদেরকে সাহায্য করতেছি। সুতরাং ওরা আমাদের এই চিটাগং, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, কক্সবাজার অঞ্চলে ওরা আসলে এক ধরনের লাইসেন্স পেয়ে যাবে হচ্ছে আক্রমণ করার জন্য। তা আমরা কি আসলে এই যুদ্ধটার জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি? কারণ এই গত ২-৩ দিনে কিন্তু অনেকগুলো খবর এসছে যে এখানে আরাকান আর্মির লোকজন বাংলাদেশের সীমান্তে ঘোরাফেরা করছে। অনেক ছবিও আমি দেখতে পাচ্ছি। সবগুলো সত্যতা আমি জানি না, কিন্তু এটা দেখতে পাচ্ছি আজকে অনেকগুলো খবরে বাংলাদেশের যমুনা টেলিভিশন থেকে অনেকগুলো টেলিভিশনে বলা হয়েছে যে প্রতিদিন নিয়মিত ওই অঞ্চল থেকে, রাখাইন অঞ্চল থেকে কিন্তু রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে এবং কম করে হলেও ৫০০ থেকে ১,০০০ রোহিঙ্গা প্রতিদিন বাংলাদেশে ঢুকছে। তাহলে এই যে ৫০০ থেকে ১,০০০ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে, এটা কেন তারা ঢুকছে? এটাতে একটা কারণ আছে। কারণ হচ্ছে ওই যে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে তারা বলছে যে ওই মিয়ানমারের আর্মির চাইতে নাকি আরাকান আর্মিরা আরো বেশি ভয়ঙ্কর, তারা নাকি আরো বেশি তাদের উপর অত্যাচার করতেছে। এই জন্য তারা কিন্তু বাংলাদেশে চলে আসতেছে। তাহলে এখন আমার কথা হচ্ছে, আমাদের সীমান্তটা কি অরক্ষিত? এই আমাদেরকে বলা হইলো এই ১ মাস আগে, না ২-৩ সপ্তাহ আগে বলা হইলো যে ১,৮০,০০০ রোহিঙ্গাকে নাকি পাঠানো হবে মিয়ানমারে। এখন তো উল্টা আবার আসতেছে। তাহলে আপনাদের কথার মধ্যে তো কোনো ব্যালেন্স নাই। এই ব্যালেন্সটা নাই কারণ আপনারা বললেন যে রোহিঙ্গাদেরকে পাঠাবেন, এখন উল্টো রোহিঙ্গারা আসতেছে। তাহলে মানুষ তো আপনাদেরকে বিশ্বাস করতে পারবে না। এটা তো মানে খুব স্বাভাবিক একটা ব্যাপার যে মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হবে। এবং বিশেষ করে ওই চিটাগং অঞ্চলটা, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা, সে এলাকার মানুষরা তো তারা নিজেদেরকে অনিরাপদ বোধ করবে। কারণ আমরা তো চাই না যে আমরা কোনো একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে যাই। এই যখন অবস্থা, যখন বলা হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন কি? তিনি বলছেন যে আমরা আসলে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি করিডোর দেওয়ার জন্য জাতিসংঘের ইসের জন্য, মানে জাতিসংঘের হচ্ছে এটা জাতিসংঘ পরিচালনা করবে। ঠিক আছে, জাতিসংঘ পরিচালনা করবে, এরকম করিডোর তারা করে। কিন্তু এই ইতিহাসটা কি আপনারা জানেন না? যে জাতিসংঘ এরকম যখন করিডোর যখনই দেয়, তখন যেই দেশেই দিয়েছে সেই দেশে তারা ঝামেলায় পড়েছে, যুদ্ধ বেঁধেছে। এগুলো কি, এই ইতিহাসগুলো কি আপনারা পড়েন নাই? আপনারা কি এই ইতিহাসগুলো জানেন না? তাহলে আপনারা কি করে জাতিসংঘের কথা এটা বলছেন, বা আপনারা কি আমেরিকার কথায় চলতেছেন? এটা তো আমাদেরকে জানাতে হবে, তাই না? কারণ পত্রিকায় তো এমনও আসছে যে আমেরিকা আসলে এই অঞ্চলে কিছুটা মানে প্রভাব বিস্তার করার জন্য এইখানে আসলে বেজ একটা যে কোনো একটা সামরিক ঘাঁটি করতে চায়। তো সেটা কি আসলে বাস্তবে প্রতিফলন আমরা কি দেখতে যাচ্ছি? সেটা যদি হয় তাহলে তো বাংলাদেশের মানুষ তো এটা মেনে নিবে না, কোনোভাবেই মেনে নিবে না ভাই। এখন তাহলে কি আমরা কি যুদ্ধের প্রস্তুতিটা আসলে কি কারণে নিচ্ছি? তো যেই না বললো হচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে হ্যাঁ একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তার পরের দিন দেখি আমাদের এই প্রেস সেক্রেটারি, মানে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলছেন জাতিসংঘের সাথে নাকি এরকম কোনো আলোচনা হয় নাই। আবার গতকাল আমি দেখলাম জাতিসংঘের একজন মুখপাত্র বলছেন যদি মিয়ানমার এবং বাংলাদেশ সরকার রাজি থাকে তাহলে এখানে একটা করিডোর আমরা করব। তাহলে আসলে ব্যাপারটা কি? এটা তো আমরা তো বুঝতে পারতেছি না। আপনারা কি আলোচনা এর মধ্যে করছেন নাকি কি? এদিকে প্রধান উপদেষ্টা বলতেছে হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কেন ভাই? ভারত পাকিস্তানের যুদ্ধ হলে আমাদের কেন প্রস্তুত থাকতে হবে? সে কাশ্মীর তো বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে। তাহলে আমাদেরকে কেন প্রস্তুত থাকতে হবে? কাশ্মীরে কি এর আগে কোনোদিন যুদ্ধ হয় নাই? কার্গিল যুদ্ধ হয় নাই? আরও যুদ্ধ হয় নাই?
তখন তো আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয় না। এখন হঠাৎ করে এই কথা আমরা কেন শুনতেছি যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে? মানে আসলে ওভারঅল বিষয়টা কি? আর আমাদের আর্মি কি আরাকান আর্মিকে সাহায্য করতেছে? বা আমাদের আর্মি কি আরাকান আর্মির হয়ে কি যুদ্ধ করতে যাবে? মানে আমাদের আর্মি কি কোনো যুদ্ধে জড়ায় যাচ্ছে? বা আমরা আসলে কোন অবস্থায় এখন আছি? ওই অঞ্চলটা বিশেষ করে আরাকান ওই রাখাইন অঞ্চলের যে ব্যাপারটা, সেইটা আমরা তো জানতে চাই। আমাদেরকে আপনারা কেন এটা জানাচ্ছেন না? আর বাংলাদেশকে কেন যুদ্ধে জড়াতে হবে? আমাদের তো মূল নীতি হচ্ছে, পররাষ্ট্র নীতি হচ্ছে আমরা কারোর সাথে বিরোধে যাব না, আমরা সবার সাথে বন্ধুত্ব করব। তাহলে এখন আমাদের এই শত্রুতামির কি কারণ? আমরা একটা ছোট দেশ এবং আমরা কোনোদিন কখনো কোনো যুদ্ধে জড়াতে চাই না। বাংলাদেশের মানুষ নিজেরা আমরা ঝগড়াঝাটি করি। আমাদের যে পলিটিক্যাল যে স্ফিয়ারে আছে, যারা পলিটিক্স করে, আমি তার পলিটিক্স করি না, কিংবা আমাদের মতো যারা আছে যারা পলিটিক্স করে না তাদের কথা ভিন্ন, কিন্তু যারা পলিটিক্স করে তারা নিজেরা কখনো মারামারি করে, সারাদিন ঝগড়াঝাটি করে, সেটা এক বিষয়, আমাদের নিজেদের ব্যাপার। আমরা এখন জোর করে কেন বহিঃশত্রুকে আমাদের দেশে টেনে নিয়ে আসবো? আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে কেন আমরা আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগবে যে না, আমাদের সার্বভৌমত্ব নিয়ে সমস্যা দেখা দিতে পারে, যে আমাদের একটা অংশ হয়তো থাকবে না। কারণ এটা নিয়ে তো দীর্ঘদিন ধরে কথা বলছে বৈশ্বিক, আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী দেশগুলোতে এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। এখন এখন আপনারা বলতেছেন যুদ্ধের জন্য প্রস্তুতি হতে। আপনাদেরকে এখন এটা পরিষ্কার করতে হবে আরাকানের ওই বাংলাদেশের ওই অঞ্চলটাতে কি হচ্ছে, করিডোর কি আদর দেওয়া হবে কিনা, বাংলাদেশ আর্মির এখানে ভূমিকা কি, এবং আমরা কি কোনোভাবে আমাদের সার্বভৌমত্ব হারাতে যাচ্ছে কিনা, এবং বাংলাদেশ সরকার যদি এই ধরনের সিদ্ধান্ত নেয় তাহলে সেটা কার বুদ্ধিতে নিয়েছে? এখানে তো আপনি আমেরিকার বুদ্ধি কিংবা জাতিসংঘের বুদ্ধিতে নিতে পারতেন, বাংলাদেশের জনগণের বুদ্ধিতে নিতে হবে, বা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বুদ্ধিতে নিতে হবে। তাহলে আপনাদের এটা উচিত অতি দ্রুত, খুব দ্রুত এটা পরিষ্কার করা যে আসলে আপনারা ওখানে কি করতেছেন, কি চাচ্ছেন। নাইলে মানুষের মনে কিন্তু এই সন্দেহটা থেকেই যাবে, কারণ প্রধান উপদেষ্টা নিজেই বলছে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে। আরে ভাই, যুদ্ধ হতেছে ভারত পাকিস্তানে, আমরা এখানে কেন প্রস্তুতি থাকবো? কোথায় রইল কাশ্মীর, আর কোথায় রইল পাকিস্তান, আর কোথায় আমরা? তা আমাদেরকে এখানে কি কারণে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে হবে? এখানে আমাদের এটাই তো বুঝতে পারতেছি না। নাকি আপনি বলতে চাইছেন আরাকানের এখানে যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে? আমাদের কিন্তু এই বিষয়টা আমরা সুস্পষ্ট জবাব চাই সরকারের একদম প্রধানের কাছ থেকে। সরকার আমাদেরকে সুস্পষ্টভাবে এটা জানাবে, কারণ এটা কোনো রাজনৈতিক সরকার না, এবং এখানে এটা কোনো ভোটের মাধ্যমে আসা সরকার না। সুতরাং আমাদেরকে সরকারকে প্রতি মুহূর্তে এটা জানাতে হবে। আর তাছাড়া প্রধান উপদেষ্টা নিজে কেন প্রেস ব্রিফিং করেন না? তিনি কেন প্রেসের সাথে মিট করেন না? তাকে যাতে সাংবাদিকরা প্রশ্ন করতে পারেন। তিনি পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলেন, তার বাংলাদেশের সাংবাদিকদের সাথে তিনি কেন কথা বলবেন না? দয়া করে এগুলো করেন। এগুলো করলে মানুষের মধ্যে যে সংশয় আছে, আমরা তো আপনাদেরকে সাপোর্ট করতেই চাই, আমরা তো চাই আপনার ভালো করুন, কিন্তু এই যে সংশয় এখন একটা তৈরি হয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যখন সংশয় তৈরি হবে না, তখন বাংলাদেশের কোনো মানুষ কিন্তু সাপোর্ট করবে না, এটা ভালো করে বুঝে রাখেন। সুতরাং এই বিষয়টা খুব ভালো করে নজরে রাখবেন, এবং দরকার হয় আজকে কিংবা আগামীকালই এই বিষয়টা পুরো বাংলাদেশের মানুষের কাছে আপনারা স্পষ্ট করবেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামীকাল নিশ্চয়ই আবার দেখা হবে। ভালো থাকবেন।